হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌলমী, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো FZS ভার্সন 4 হাইব্রিড ভার্সন যেটা বেরিয়েছে, তাতে যে TFT ডিসপ্লে নতুন ইন্ট্রোডিউস করিয়েছে ইয়ামাহা, সেইটা ডিটেইলিং। তোমরা তো সকলেই জানো 2025-এ ইয়ামাহা নতুন হাইব্রিড মোটরসাইকেল লঞ্চ করেছে, যেটা কিনা ইন্ডিয়ার ফার্স্ট হাইব্রিড মোটরসাইকেল। মেইন যে চেঞ্জেসটা এনেছে এই গাড়িতে, সেইটা হলো কিনা ফ্রন্ট LED ইন্ডিকেটার্স গুলোকে ট্যাঙ্কের উপর ইনস্টল করেছে এইভাবে। 2025-এ কিন্তু FZS ভার্সন 4 এ দুটো ভেরিয়েন্ট বেরিয়েছে, একটা এই হাইব্রিড আর একটা কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সন। দুটো ভার্সনেই কিন্তু ফ্রন্ট LED ইন্ডিকেটার্স গুলোকে ট্যাঙ্কের উপর ইনস্টল করা হয়েছে এইভাবে। হাইব্রিড ভার্সনে তোমরা মোট দুটো কালার পাবে, একটা হচ্ছে ওই রেসিং ব্লু কালারটা, আর একটা হচ্ছে এই গ্রে সিয়ান কালারটা। গ্লজি গ্রে কালারের সাথে সিয়ান কালারের রিম ইউজ করা হয়েছে, সাথে স্টিকারিং গুলো রাখা হয়েছে সিয়ানের ওপরে। অপরদিকে আর একটা কালার হলো ওই রেসিং ব্লু কালার, যেটা কিনা রেসিং ব্লু কালারেরই রিম ইউজ করা হয়েছে। ইয়ামাহার প্রিটেন্ট কালার বলতেই আমরা এই রেসিং ব্লু কালারকে বুঝে থাকি। তোমরা কিন্তু একদম মিনিমাম ডাউন পেমেন্ট করেও EMI এর মাধ্যমে এই গাড়িটি কিনে নিতে পারো, আবার চাইলে ক্যাশেও পারচেস করতে পারো। গাড়িটির অন রোড প্রাইস কত পড়বে, কত টাকা ডিসকাউন্ট পাবে, কি গিফট পাবে, এগুলো জানতে হলে ভিডিওটি কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে। মোটামুটি আমি তোমাদেরকে হাইব্রিড এবং স্ট্যান্ডার্ড দুটো ভার্সনই দেখানোর চেষ্টা করব, কি কি পার্থক্য আছে সেগুলোও বলে দেবো। স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আছে সেটাই কিন্তু হাইব্রিড ইঞ্জিন ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড ভার্সনের মধ্যেও তোমরা চারটি কালার পাবে, একটা সাইবার গ্রিন, একটা হোয়াইটের সাথে অরেঞ্জ, একটা গ্রে কালার, একটা ম্যাট ব্ল্যাক। আর হাইব্রিডের দুটো কালার তো তোমাদেরকে বলেই দিলাম, একটা রেসিং ব্লু কালার আর একটা হচ্ছে গ্রে এর সাথে সিয়ান কালার। লক্ষ্য করলে দেখবে এরকম 3D তে FZS লেখা রয়েছে ট্যাঙ্কের ওপরে। মেইন অ্যাট্রাকশন যেটা, ফ্রন্ট LED ইন্ডিকেটার্স গুলোকে গাড়ির ট্যাঙ্কের ওপর ইনস্টল করা হয়েছে। হাইব্রিড ভেরিয়েন্টে কিন্তু ব্লু কোরের সাথে হাইব্রিড E20 এইগুলো তোমরা লেখা দেখতে পারবে। অপরদিকে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে কিন্তু তোমরা হাইব্রিড লেখা দেখতে পাবে না, অনলি ব্লু কোরের স্টিকারিং সাথে E20 দুটোতেই দেখতে পাবে। আর মেইনলি যেটা চেঞ্জেস এনেছে কোম্পানি, সেটা কিন্তু ওই ইন্ডিকেটার্স গুলো দুটো গাড়িতেই দেখো সেম ভাবে কিন্তু রাখা হয়েছে। তো চলো, যেটার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি, ডিসপ্লে, তো দুটো গাড়িরই ডিসপ্লেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। প্রথমে দেখাই মেন অ্যাট্রাকশন হাইব্রিড ভেরিয়েন্টের TFT ডিসপ্লেটা। ইয়ামাহা কোম্পানি কিন্তু R15M কার্বন ফাইবার এডিশনে প্রথম এই TFT ডিসপ্লে ইন্ট্রোডিউস করিয়েছিল। এইবার 2025-এ এসে তারা হাইব্রিড FZS এও এইটা প্রোভাইড করে দিল। চলো আরেকবার তোমাদেরকে মিটারটা অন করে দেখিয়ে দিই। প্রথমে স্টার্ট করলেই এরকম ইয়ামাহার লোগো সাথে ইয়ামাহা লেখা উঠবে স্ক্রিনের ওপরে। এই হাইব্রিড ভেরিয়েন্ট লেফট সাইডের হ্যান্ডেলে বেশ কিছু নতুন সুইচ ইন্ট্রোডিউস করিয়েছে ইয়ামাহা। সব কিন্তু নতুন এগুলো প্রোভাইড করা হয়েছে। আগের যে মডেল ছিল সেটায় বা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো ওই সুইচগুলো কিন্তু এখানে নেই। এই সুইচগুলো দিয়ে তোমরা কিভাবে গাড়িটার মিটারটাকে কন্ট্রোল করবে, কিভাবে ফিচার্সগুলোকে চেঞ্জ করবে, সব দেখিয়ে দেব। প্রথমেই দেখো নোটিফিকেশন, ওয়েদার, সেটিংস, মিউজিক, নেভিগেশন নতুন অ্যাড হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট রাইডারদের জন্য। কিন্তু এই ফিচার্সগুলোর ভেতরেও ঢুকতে পারে। এই দেখো সেটিংস এর ভেতরে ঢুকলে আবার ট্র্যাকশন কন্ট্রোল, শিফট ইন্ডিকেটার্স, থিম সিলেক্টস, ডিসপ্লে সেটিং, ক্লক, ইউনিট এইগুলো দেখতে পারবে। আবার ডিসপ্লে সেটিংস এর ভেতরে ঢুকলে ডে, নাইট, অটো, ব্রাইটনেস সেটিংস এইগুলো তোমরা দেখতে পারবে। সবকিছুই কিন্তু এগুলো করতে হবে ওই চারটে সুইচ ইউজ করে, যেগুলো কিনা বাঁ দিকের হ্যান্ডেলে প্রোভাইড করা হয়েছে। এই দেখো নতুন এই সুইচটা দেওয়া হয়েছে, এটা কিন্তু হ্যাজার্ডের সুইচ। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে কিন্তু তোমরা এইরকম কোনো সুইচ দেখতে পাবে না। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে কিন্তু হ্যাজার্ডের সুবিধা নেই। চলো তোমাদেরকে হ্যাজার্ডটা জ্বালিয়ে একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধ রয়েছে, তো একবার সুইচটা পুশ করলেই গাড়িতে হ্যাজার্ড তোমরা পেয়ে যাবে। সেম কিন্তু ব্যাক সাইডেও হ্যাজার্ড জ্বলছে। বাকি যে দুটো তোমরা দেখছো ওগুলো স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে, ওগুলোতে কিন্তু হ্যাজার্ডের অপশন অ্যাভেলেবেল নেই। চলো তোমাদেরকে একবার গাড়িটা স্টার্ট করে সাউন্ডটা শুনিয়ে দিই। তোমরা দেখতে পেলে গাড়িটি কিন্তু একদম সাউন্ডলেস স্টার্ট হয়। এই দেখো ব্যাক সাইডেও কিন্তু LED ইন্ডিকেটার্স দেওয়া হয়েছে। এবার আসি গাড়ির অন রোড প্রাইসে। এই স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের অন রোড প্রাইস তোমাদের পড়বে 1,61,000 টাকা, আর এই হাইব্রিড ভেরিয়েন্টের প্রাইস তোমাদের পড়বে 1,71,500 টাকা। এই দামের ওপরে তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। ক্যাশ এবং ফাইন্যান্স দুটো মাধ্যমেই তোমরা পারচেস করতে পারবে। আমাদের কাছে একদম মিনিমাম ডাউন পেমেন্টের সুবিধা তোমরা পেয়ে যাবে, সাথে ফ্রিতে অবশ্যই অ্যাট্রাকটিভ গিফট তোমরা পেয়ে যাবে। আমাদের শোরুমের নাম মাতালি এন্টারপ্রাইজেস, ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনার ব্যারাকপুরে অবস্থিত। তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো।
আমাদের ফোন নাম্বার 8479905596। মার্কেটের লিডিং সবকটা ফাইন্যান্স কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মাইলেজের ব্যাপারে যদি বলতে হয়, গাড়ির মাইলেজ কিন্তু তোমরা পাবে 55 আপ। এটা কিন্তু কাস্টমার ফিডব্যাক, কোম্পানি ক্লেম আরো বেশি আছে। এই গাড়ির বিষয়ে আরো ডিটেলিং ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এই সবকটি কালারের মধ্যে তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেব। লাস্ট অবধি আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।